হচ্ছে কোরবানি দেন গরু খাসি ছাগল, আর আমি আমার হাজবেন্ডে দিয়ে দিচ্ছি, আমার দুনিয়া দিয়ে দিচ্ছি। আপনাদের প্রত্যেকের কাছে এই মানুষগুলো একটা সংখ্যা, 1500 1600 প্রত্যেক একটা সংখ্যা, কিন্তু ওই একটা সংখ্যা আমার কাছে আমার পৃথিবী। একজন মায়ের কাছে তার পৃথিবী। একটা সন্তান জানে যে বাবা হারানোর যন্ত্রণা কি। এতিম শব্দটা খুব ছোট, কিন্তু যে বহন করে এর ভার সেই জানে। আমি খুব ছোটবেলায় এতিম হয়েছি। আমি কখনোই চাই না আমার মেয়ে এত তাড়াতাড়ি ওর বাবাকে হারাক। ওর বাবারে হারাই যাচ্ছে তার থেকেও ছোট বয়সে। ওর বাবা ওরে স্কুলে নিয়ে যাওয়ার কথা, ওরে আমি কয়দিন পর ভর্তি করাবো, কিন্তু ও বাবা পাবে কই? সব বাচ্চারা বাবার কাছে স্কুলে যাবে, শুধু আমার দুধের মতো আরো কত বাচ্চা আছে। সবাই আমার হাজবেন্ডের আন্দোলনে কোনো স্বার্থ ছিল না। আমার হাজবেন্ড ছোট ছোট বাচ্চাগুলোকে গুলি করে মেরে ফেলে, ওদের শুকনা খাবার পানির খুব প্রয়োজন। সে দায়বদ্ধতা, একজন মানুষ একটা দেশের নাগরিক হিসেবে দায়বদ্ধতা থেকেও গেছে। এরকম অনেক নিরপরাধ মানুষকে মেরে ফেলছে। আমি চাই না আর কোনো ফ্যাসিস্ট এই বাংলাদেশে আসুক। এই বাংলাদেশের কাছে আমার চাওয়া পাওয়া শুধু একটাই, এই দেশটা সুষ্ঠু স্বাভাবিক থাকুক। কোনো স্ত্রী বিধবা না হোক, কোনো সন্তান এত কম বয়সে বাবা হারা না হোক, কোনো মা এত ছোট ছোট বাচ্চা সন্তান হারা না হোক। এই পুরো একটা দেশ যদি আমাকে দিয়ে দেয় সরকার, যদি সারা দুনিয়াও আমাকে দিয়ে দেয়, আমার হারানোর বিনিময় কিচ্ছু না, কিচ্ছু না। আমার মানুষের বিনিময় কোনো কিচ্ছু হয় না। একটা মেয়ের সবকিছু হচ্ছে তার স্বামী। আমার হাজবেন্ড মারা যাওয়ার পর আমার মতো এরকম অনেক মেয়ে আছে। আমরা জানি যে দুনিয়াটা কত কঠিন হয়ে যায়। আমার জীবনও কঠিনই হয়ে গেছিল। হয়তো বা বলতে পারবেন যে সরকার অনুদান দিচ্ছে, একটা বাচ্চা কি কোটি টাকা থাকলেও তার বাবাকে হারানোর যে ব্যথা, ওটা কি কখনো বলতে পারে? কখনোই না। কোটি টাকা দিয়ে একটা বাচ্চার বাবা ফিরাই দেওয়া যায় না। একটা মেয়ের স্বামী না, মায়ের সন্তানকে না। এই দেশটা সুস্থ স্বাভাবিক সুন্দর থাকুক, এটাই আমার চাওয়া পাওয়া। আমার বাচ্চাটা একটা সুস্থ পরিবেশে বড় হোক, ওকে দেখে কেউ এতিম না বলুক, অবহেলা না করুক। 36 জুলাই আন্দোলনে যত মানুষ শহীদ হয়েছে, ওই শহীদের সন্তানদের আপনারা সবাই একটু দেখবেন। আমি জানি, আর আমি এরকম অনেক আপুর কথাও জানি যে বাচ্চা নিয়ে কি পরিমাণে স্ট্রাগল করতে হয়। আমার জীবনটাও দুর্বিষহ হয়ে পড়ছিল। আমার বাসা ছেড়ে দিতে হয়েছে, অনেক কিছু করতে হয়েছে, কিন্তু পিনাকি ভট্টাচার্য আমাকে নিজের মেয়ে বানায়, আর মেয়ে হিসেবে আমাকে অনেক কিছু করে। উনি না থাকলে সরকারের এত টাকাও আমার কিছু হতো না। আমার হাজবেন্ডের কিছু লোনও ছিল, সেটাও আমার পরিশোধ করতে হয়েছে। যেরকম সবার আছে, আমি জানি আমি কোন জায়গায় ছিলাম। 18 জুলাই সকালে আমার হাজবেন্ড কানাডার জন্য কাগজপত্র জমা দেয়। আজকে আমার ফিউচারটা